আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ঘরে খুব সহজে এবং খুব কম খরচে মেয়োনিজ তৈরি করব। চলেন কি কি লাগছে আগে দেখে নিই। মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডিম। এখানে ডিম আছে, লেবু, রসুন, কাঁচামরিচ, গোলমরিচ, চিনি, গুঁড়ো দুধ আর হোয়াইট ভিনেগার। আমি এখানে একটু আচার ও রসুনের ইউজ করব। আর আরেকটা জিনিস যেটা না হলেই না, তেল। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই জিনিসটার। তো চলেন দেখা যাক কি করব। একটা ডিম নিয়ে নিছি। একটা ডিমের জন্য আমি 1 চামচ পরিমাণ ভিনেগার নেব। এই যে নিয়ে নিচ্ছি লেবু। লেবু আমি 1 চামচের মতোই নিলাম। দিচ্ছি ছোট ছোট এরকম 4-5 পিস রসুন, লবণ, 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে মেয়োনিজের টেস্ট অনেকটা অংশে বেড়ে যায়। দিচ্ছি গোলমরিচ। আজকে আমি মেয়োনিজে ডিফারেন্ট একটা জিনিস ট্রাই করব। আমি সবসময় লাল মরিচ দেওয়ার চেষ্টা করি। লাল মরিচ বলতে কাঁচা মরিচ যেটা পেকে যায় সেটা, কিন্তু সেই মরিচটা আজকে আমার কাছে নেই। তো আমি আজকে চিলি ফ্লেক্স ইউজ করব। এর আগে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এটা একটা ডিফারেন্ট স্মেল দিবে, টেস্টটাও বাড়াবে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিনিও 1 চামচ একদম ভরে দিই। এই যে এখন ব্লেন্ড করে নিচ্ছি। এখানে ব্লেন্ডারটা অন করে তেল মিক্সড করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার মেয়োনিজটা আমি যেমন ঠিক চাচ্ছি তেমন হওয়া পর্যন্ত। মেয়োনাইজ রেডি। আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এখানে প্রচুর তেল ইউজ করতে হয়। আমার একটা ডিমের জন্য মোটামুটি 1.5 কাপের মতো লেগেছে। আমি যদি এটা আরও ঘন করতে চাই তাহলে হচ্ছে আরও তেল লাগবে। আমি এই রকমই রাখতে চাচ্ছি। তো বুঝতেই পারছেন মেয়োনাইজ হয়েছে, হোমমেড মেয়োনাইজ। এটা খুব হেলদি। দোকান থেকে বাড়তি টাকা দিয়েও কিনতে হচ্ছে না, জাস্ট ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যায় এবং খুব বেশি টেস্টি হয়। আপনারা চাইলে যদি আরও বেশি ঘন করতে চান, তেলটা এখানে আস্তে 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 ব্লেন্ডের মাঝে মাঝে দিতে হবে। মেয়োনাইজটা আমি খুব মজার চিকেন পুলির সাথে সার্ভ করেছি। চিকেন পুলির রেসিপিও খুব শীঘ্রই আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।